আসসালামু আলাইকুম। আমি আছি জীবন হোসেন। তো আমি গার্মেন্টসের আন্দোলন নিয়ে কিছু কথা বলতে চাই। আশুলিয়ার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের, আমি কারো পক্ষ নিয়ে কথা বলার জন্য আসিনি, মানে আমি কিছু তথ্য দেওয়ার জন্য আসছি। তো আমি আজকে একটা নোটিশ পাইলাম যে আপনার নাসা গ্রুপ থেকে আন্দোলন শুরু হয়। আশুলিয়া আর অন্য ফ্যাক্টরি, হামিম, শারমিন, এম ডিজাইন, বিভিন্ন ফ্যাক্টরিতে আর কি ছড়িয়ে পড়ে এই আন্দোলনটা। তো দাবিটা আমি নাসা গ্রুপের দাবিটা আপনারা শোনাই। তো হাজিরা বোনাস 1000 টাকা, 7টার পর টিফিন বিল 50 টাকা এবং 11টার পর নাইট বিল 100 টাকা। আচ্ছা, এটা দাবি করতে পারে, সমস্যা নাই। 5 থেকে 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই সব ফ্যাক্টরিতে দেয়, এখানে আসলে আন্দোলনের কিচ্ছু নাই। আচ্ছা, 6 মাস হলে ঈদ বোনাস দিতে হবে, এটা সব ফ্যাক্টরি আগে থেকে দেয়, এখনও দিতেছে, এটাও আন্দোলনের কিচ্ছু নাই। 1 বছরের ছুটি টাকা দিতে হবে, হ্যাঁ এটা সব ফ্যাক্টরিতেই দেয়, হয়তো 2-1টা ছোটো ফ্যাক্টরি হলেই দেয় না, সেটা বিষয় আলাদা। তারপর উৎসব ছুটি 12 দিন দিতে হবে, আচ্ছা এটাও আন্দোলন করা কিছু নাই। 8 নাম্বার, 15 মিনিট লেট হলে হাজিরা বোনাস কর্তন করা যাবে না। হ্যাঁ, এটা অনেক ফ্যাক্টরিতে কাটে না, কিছু ফ্যাক্টরিতে কাটে, অনেক ফ্যাক্টরিতে কাটে না, এটাও আন্দোলন করার মতো কিচ্ছু নাই। 1 বছরের ছুটির টাকা আটকানো, সেটা নগদ পেমেন্ট করতে হবে, মানে টাকা নগদ পেমেন্ট করতে হবে, টাকা আটকানো যাবে না 1 বছর যদি হয়। আচ্ছা, এটাও কিচ্ছু নয় আন্দোলন করার মতো, এগুলা অনেক ফ্যাক্টরিতে দিতেছেই, পাইতেছে তারা, আমরাও পাই, এখানে আন্দোলন করার মতো কিচ্ছু নাই। আচ্ছা, স্টাফদের হাজিরা বোনাস এবং ছুটির টাকা দিতে হবে। হ্যাঁ, এটা স্টাফরা আন্দোলন করতে পারে, এটা স্টাফদের একটা অধিকার আছে, করতে পারে তারা, এটা আমি মানি, ঠিক আছে। আচ্ছা, এই আশুলিয়ার মধ্যে প্রত্যেকটা দিন একটা একটা করে ফ্যাক্টরি ছুটি হয়, 10টার মধ্যে, 10টা-11টা পর্যন্ত চলে। আচ্ছা, এটা কি আমাদের কিন্তু ক্ষতি, বাংলাদেশে যত লোক আছে সবারই ক্ষতি। এই ক্ষতিটা করতেছে কারা, মানে আমার কথা হইলো করে কারা? গার্মেন্টস শ্রমিক আমরা যারা আছি তারা তো একদিন ছুটি পাইলেই হইলো। আচ্ছা, তবে কি আমাদের সাথে মিশা গেছে অন্য কোনো দল? এরকম হতে পারে, কারণ আমরা তো বাংলাদেশি মানুষ, একটু বুঝি বেশি, আমাদেরও কথা হলো আমরা একটু ছুটি পাইলে হয়েছে, ঠিক আছে, তাছাড়া আমাদের কোনো দরকার নাই। এখন আমাদের সাথে জড়িত যদি কোনো দল হয় তাতেও আমাদের কিছু দেখা বিষয় না, আমাদের তো ছুটি দরকার, পয়েন্ট। আচ্ছা, কথাটা মাথায় রাখেন, আমি কথা বলি আরও। তো দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা দখলে ছিল, আমাদের মাননীয় শেখ হাসিনা। তো তখন কোনো আনসার, গ্রাম পুলিশ, রিক্সা চালক, বিভিন্ন যারা আছে তারা কোনো আন্দোলন করতে পারে নাই। এখন হঠাৎ করে কি এমন হইল যে আন্দোলন করার মতো, এটাও মাথায় রাখেন বলতেছি। তো তবে কি এগুলা কি কারো চাল? দূরে থেকে কেউ চাল দিচ্ছে যে বাংলাদেশে এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এতে সাধারণ মানুষ যারা আছে তারা তো বুঝবে না, তারা তো তাদের দাবি আমাদের সাথে মিশা যে একটা দেশের ক্ষতি করতেছে, এগুলো তো তারা বুঝবে না। তো হোক ক্ষতি হোক, এগুলো তো বাংলাদেশের সরকারের উপর প্রভাব পড়বো। এই এখন দেখেন, ফেনীতে, চট্টগ্রাম মানুষ পানিতে ডুবে মারা যাইতেছে, আর এই দিকে আনসার বাহিনী আন্দোলন করতেছে দাবির জন্য। আচ্ছা, তোরা দাবি কর, আপনার উপদেষ্টা যারা আছে তারা বলছে যে 1 মাস সময় লাগবে, আমাদের সময় চাইছে। আচ্ছা, আমরা তো 15 বছর সময় দিতে পারছে আপনারা, আর 1 মাস সময় চাইছে, আপনারা 1 মাস সময় দিতে পারতেছেন না। তবে কি এটা কি আওয়ামী লীগের চাল, নাকি আমাদের বুদ্ধির সমস্যা আছে? আমি কোনো দালালি করার জন্য কথাগুলো বলতেছি না, এটা সাধারণ একটা
কথা বলতেছি যে মানে বোঝানোর জন্য বা যেটা আমার মাথায় আর কি বুঝতেছি যে এটা কোনো চাল হইতে পারে, আমলিগেরও হইতে পারে বা আরও দল আছে তাদেরও হইতে পারে। দেখেন মার তো 2 মাস হয় নাই, এর মধ্যেই সব নাইমা গেছে রাস্তায়, দাবি দাবি। আচ্ছা দাবি, সব দাবি মাইনা নেওয়া হবে, কিন্তু এর জন্য কিন্তু বলা হয়েছে যে আমাকে 1 মাস সময় চাইছে বাংলাদেশের সরকার। উপদেষ্টা যারা আছে তারা বলছে যে সব কিছু গুছাই আনতে 1 মাস সময় লাগবো। তো 1 মাস সময় তো দেওয়াই যায়, 15 বছর সময় দেওয়া গেলে 1 মাস সময় দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। তাহলে এই যে এত হামলা, এত মারামারি কাটাকাটি কী জন্য? তো এতদিন তো ছিল শুধু রিক্সা চালক, শাহবাগে গ্রাম পুলিশ বা আনসার বাহিনী, আনসার, আচ্ছা আনসার ঠিক আছে, আমি গ্রাম্য পুলিশে বলি, গ্রাম্য পুলিশ তো তারা অবৈধ একটা জিনিস আছিল। তারা হঠাৎ করে জাতির জন্য এত কিছু করলো, হ্যাঁ কী করছে জাতির জন্য? মানে তাদের যে কথা শুনলে ভাই, না তাদের দাবি থাকতে পারে, সবারই দাবি আছে, আমাদের মাননীয় শেখ ডক্টর ইউনূস স্যারের কাছে সবাই দাবি আছে যে না আমরা সুন্দর একটা দেশ চাই, তো দেশ আমাদের দিবে, তার জন্য তাদেরকে সময় দিতে হবে। এত লাফালাফি করা তো কিছু নয় ভাই। আমি সাধারণ একটা কথা বলতেছি, আমি কোনো দলীয় না বা কোনো কিছু বলতে, মানে সাধারণ জ্ঞানে যেটা খাটতেছে সেটা বলতেছি সবাইকে বোঝানোর জন্য। মানে বাংলাদেশে যত কিছু হইতেছে এটা কি সব কিছু রাজনীতির চাল হইতেছে, আওয়ামী লীগ বা ছাত্রলীগ হতে পারে এরকম, আমার মনে হয় যেটা। কারণ দীর্ঘ 15-16 বছরে তারা কোনো আন্দোলন করে নাই, এত দাবি দেওয়া ছিল না, হঠাৎ করে এত দাবি, কারণ কি? বাংলাদেশের মানুষ মাথায় ঢোকে না, ঢুকবে যখন দেশটা দেউলিয়া তো কইরা গেছে, আরও যখন হবে, বা আমরা যেরকম ক্ষতি করতেছি প্রতিদিন গার্মেন্টস বন্ধ, এটা আমাদের ক্ষতি না? বুঝবারে ভাই। তো জাতির উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আসলে আমাদের দেশটাকে সুন্দর করার জন্য যে কোনো সব জায়গা থেকে সিন্ডিকেট ছিল, এখন নাই, বা আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হবে। এর জন্য আমাদেরকে উপদেষ্টা বা মাননীয় সরকার ডক্টর ইউনূস স্যারকে একটু সময় দিতে হবে। বা এতে আপনারা নিজেরা গন্ডগোল করেন না, এই গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো বন্ধ করেন না, এতে আমাদেরই হতে হবে। আমি কোনো মালিক পক্ষে থেকে কথা বলতেছি না, আমি একটা সাধারণ কর্মচারী, আমিও চাকরি করি। আমি আপনাদের উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে, বাংলাদেশের বাংলাদেশের ভালো সেই উদ্দেশ্যে কথা বলতেছি। এই যে আজকে 2 দিন ধরে গার্মেন্টস বন্ধ, এতে কার ক্ষতি? আপনার আর আমারই ক্ষতি। এটা বোঝেন না কেন? দাবি, আচ্ছা দাবি, গার্মেন্টসের দাবি, একটা দাবি আজ শুনলাম যে 70% ছেলে নিয়োগ আর 30% মেয়ে নিয়োগ। হ্যাঁ এটা স্বাভাবিক, এটা নিবে, মাইনা নিবে, এতে গার্মেন্টস বন্ধ করে দেওয়ার মতো কিছু না, আন্দোলন করার মতো কিছু না। ভাই মাথাটা খাটান, এখনো সময় আছে, 2 দিন হয়েছে ব্যাপার না, এগুলা একটা রাজনীতির চাল চলতেছে ভাই, এখনো সময় আছে, ওখান থেকে এসে পড়েন। এগুলা রাজনীতির চাল, সব কিছু রাজনীতির চাল ভাই। আমি মনে করি যেটা আমাদের সাথে মিশা গেছে, আমাদের সাথে মিশা এগুলা করতেছে। জানি না এই ভিডিওটা যদি ভাইরাল হয় কি হবে আমার, তারপরে আমি কথাগুলো বলতেছি একটা সাধারণ মানুষ হয়ে। তো ভালো থাকবেন, কথাগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।